খানকায়ে মোজাদ্দেদে পূর্ব কাটালিয়া দরবার শরীফের ঈদ মোবারক, ঈদের মজলিস। এই মজলিস থেকে আমি আমার সমস্ত মুরিদদের কাছে এবং দূরে, নিকটবর্তী এবং প্রবাসী মা বোন এবং বাপ ভাইয়ের সবাইকে একই হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা যদি আপনাদের মা বাপ বেঁচে থাকে সারা জীবন ধরে মা বাপের সেবা করবেন, যেন একটা পরিমাণ মা কিংবা বাপ উফ শব্দ না করে। যাদের মা বাপ হারিয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারে না যে মা বাপ কি জিনিস, যাদের আছে তারা বুঝতে পারে না। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ এবং আদেশও বটে যে তোমরা ঈদের নামাজের পরে নিজের মা বাপ যদি জীবিত থাকে তার কদমবুচি করবে। আমাদের দেশে অনেক ওলামারা এ কথা বলবে যে কদমবুচি শিরিক, কদমবুচি নাজায়েজ, না কদমবুচি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল সুন্নত। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, আজ ঈদুল ফিতর। একটা মাস সারা বিশ্বের মানুষ রমজান শরীফের যে রোজা রেখেছে, রোজা পালন করেছে। আজ সেই মাসের খুশির দিন, খুশির সময় আজকে। এই সম্পর্কে একটা হাদিস এসেছে, যে হাদিসটা আপনারা প্রায় মসজিদে শুনেছেন। ইমাম সাহেবরা এই হাদিসটা আলোচনা করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নামাজের সময় মেম্বারে প্রথমে পা রাখলেন এবং বললেন আমিন, দ্বিতীয়বারে পা রাখলেন বললেন আমিন, তৃতীয়বারে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এমন কোনো দিন বলেনি, আছে এরম বললেন কেন? পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এ আমার সাহাবারা, যখন আমি মেম্বারের প্রথমে পা রেখেছি সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো এবং আপনার নামে দোয়া পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক। কে বলেছে? আল্লাহ পাক বলেছে। এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি আপনাকে বলছি, আপনিও বলেছেন যে আমিন, আল্লাহ পাক কবুল করুক। তা যে ব্যক্তি আপনার নামের সঙ্গে দরুদ পড়বে না আপনার নাম শোনার পরে, নিশ্চয়ই সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। দ্বিতীয় হলো, যে ব্যক্তির মা এবং বাপ একজন জীবিত থাকবে, সে ব্যক্তি তার মা এবং বাপের সেবা করল না, তো এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। তাহলে যাদের মা এবং বাপ জীবিত আছে তারা চেষ্টা করবে যতদিন বেঁচে থাকো মা বাপের সেবা করার জন্যে। যাদের দুনিয়ায় থেকে মা বাপ চলে গেছে তাদের করণীয় কাজ কি? আজকের এই ঈদের দিন তারা যদি থাকতো কত খুশি হতো। আজ আমরা সন্তান, আমাদের মুখের সামনে সুজি বা সিমুইর পায়েস তুলে দিত, মা নূতন পোশাক আমাদের পরিয়ে দিয়ে কত খুশি হতো। আমাদের দায়িত্ব হলো যাদের মা আর বাপ জীবিত নেই, আজ ঈদ মুবারকের পরে তাদের কবর বা মাজারের পাশে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা, সেই মা বাপের জন্য যারা আমাদের জন্ম দিয়েছে। কি হালতে কবরে আছে আল্লাহ পাক ভালো জানে। আর যদি কারোর জীবিত থেকে থাকে, আজ ঈদুল ফিতর এবং খাস করে এটা খাস মজলিস, এটা হলো পূর্ব কাটালিয়া খানকায়ে মোজাদ্দেদে পূর্ব কাটালিয়া দরবার শরীফের ঈদ মোবারক, ঈদের মজলিস। এই মজলিস থেকে আমি আমার সমস্ত মুরিদদের কাছে এবং দূরে, নিকটবর্তী এবং প্রবাসী
মা বোন এবং বাপ ভাইয়ের সবাইকে একই হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা যদি আপনাদের মা বাপ বেঁচে থাকে সারা জীবন ধরে মা বাপের সেবা করবেন, যেন একটা পরিমাণ মা কিংবা বাপ উফ শব্দ না করে। যাদের মা বাপ হারিয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারে না যে মা বাপ কি জিনিস, যাদের আছে তারা বুঝতে পারে না। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ এবং আদেশও বটে যে তোমরা ঈদের নামাজের পরে নিজের মা বাপ যদি জীবিত থাকে তার কদমবুচি করবে। আমাদের দেশে অনেক ওলামারা এই কথা বলবে যে কদমবুচি শিরিক, কদমবুচি নাজায়েজ, না কদমবুচি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান নাসারারও তারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহ রসুলের কদমবুচি করতেন, পদচুম্বন করতেন, হাত মোবারক চুমু খেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা বাপের যখন সামনে আসতো সঙ্গে সঙ্গে গিয়ে পদচুম্বন করতেন এবং হাত চুম্বন করতেন। আমরা তো পদচুম্বন হাত চুম্বন করতে বলছি না, আমরা পদচুম্বন করতে বলছি না, আমরা কদমবুচি করতে বলছি, যেটা শুধু পায়ে হাত দিয়ে মুখে চুমু খাবে। এটার কোনো মতে শিরকের গন্ধ কিছু নেই। অনেক ওলামা এই কথা বলবে শিরকের গন্ধ আছে, না এটা শিরকের গন্ধ নেই। তারা জানে না এই ওয়াহাবি ফিতনা এসে আজ আমাদের সমাজটাকে এইভাবে নোংরামো করে দিয়ে দিয়েছে। তাহলে থাকলো কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে জীবনে যেন কেউ কোনোদিন দরুদ পড়বে না, এমন কাজ করবে না। অনেক জামাত বলে দরুদ পড়তে হবে না, না দরুদ পড়বে, দরুদ না পড়লে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ রসুলকে সম্মানের জন্য দেওয়া হবে না। আর মা বাপের প্রত্যেকে খেদমত করবেন। শুধু তাই না, দেখা গেছে অধিকাংশ যাদের স্ত্রী আছে তারা তাদের স্ত্রীদেরকে বলে দেবেন যে যতদিন আমার মা বাপ বেঁচে থাকে, আমি থাকি বা না থাকি, আমি পুরুষ মানুষ কর্মে ব্যস্ত থাকতে পারি, তোমরা আমার মা বাপের সেবা এমনভাবে করবে যে সেবায় যেন তারা সন্তুষ্ট হয় এবং তারা যেন নেক দোয়া করে। তাদের নেক দোয়ায় আল্লাহ আমাদের বড় করে দিয়ে দেবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ বলতে পারবে না যে মা বাপের বদদোয়া পড়ে কোনো ছেলে ভালো সন্তান ভালো হয়েছে, আর মা বাপের নেক দোয়া পড়ে করে কোনো সন্তান ভালো হয়নি বলতে পারবে না। আজ আল্লাহ পাক আমাকে যে এই জায়গায় দাঁড় করিয়েছে, এ আমার মা বাপের নেক দোয়া ছাড়া কিছু না। তোমরা কেমনভাবে মা বাপকে ভালোবাসো আমি জানিনি। আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের এখন ছোটোবেলায় মেলা হতো, অনেক চিনিপুকুরির মেলা হতো, ভাঙড়ের মেলা হতো, শাঁকসারের মেলা হতো। তা আমি ছোটোবেলায় তো মা বাপ তখন তো 10 আনা 4 আনা 8 আনা 1 টাকা দিত, কিন্তু তখন সে আগেকার কাঁচের গ্লাসগুলো ছিল খুব মোটা মোটা, বেশ লম্বা লম্বা দেখবে। আমি ওই মেলায় থেকে ওই একটা গ্লাস কিনে 1 গ্লাস করে রসগোল্লা কিনে আনতাম। তা আমার মা আর আব্বা খাতো আর হাসতো, বলো কটা পয়সা দিছি, তা তুই সেই রসগোল্লাই কিনে এনেছিস, তা তোর জন্য কি এনেছিস। এই যে মা বাপের নেক দোয়া, কিছুই বলি না আমার জন্যে। তাই আমি যখন আমার মায়ের পায়ে কদমবুচি করতাম, আমার মা বলতো যে তোর জীবনে কোনোদিন কোনো অভাব হবে না, আর তোর ইজ্জত সম্মান এমন হবে যে বিশ্বের মধ্যে একটা বিরল থেকে বিরলতম ইজ্জত সম্মান তোর থাকবে। আমি জেনারেল শিক্ষায় প্রথমে শিক্ষা অর্জন করেছি, তারপর মাদ্রাসায় পড়াশোনা করেছি। বিএ পরীক্ষা দিয়ে তারপর দিন মাদ্রাসায় চলে যাই, মালতীপুর মাদ্রাসায়। তা জেনারেল শিক্ষায় শিক্ষা অর্জন করেছি। যখন আমি কলেজে যাই, প্রত্যেক দিন মা আর আব্বার পায়ে হাত দিয়ে কদমবুচি করে তারপর কলেজে যেতাম। তা আমার মা আর আমার আব্বা খুব বকতো, রোজ 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 কদমবুচি করতে হয়, রোজ রোজ করতে হয়। এটা মা বাবা আমার রাস করে না,
এটা হলো ভালোবাসার কথা, মহব্বতের কথা। এই এত ভালোবাসা, এত মহব্বত দেখাতো যে যার জন্যে আমরা 5 ভাই বোন। যখন আমি বাজারে দেখেছি অনেকে মাওলানা মৌলবী ওর সঙ্গে মহব্বত থেকে আব্বাকে জিজ্ঞাসা করতো, মাস্টার সাহেব আপনার সন্তান কটা? তো লোক একটা আঙুল তুলে দেখাতো। কেন আমি বুঝতে পারিনি। তো অনেকে বলতো কেন আপনার মেয়ে আছে, আরো ছেলে আছে? তো উনি বলতেন না, একটা। কি জন্য বলতো আল্লাহ ভালো জানে। তাহলে আজ সেই মা বাপের নেক দোয়ার কারণে আজ আল্লাহ পাক আমাকে এত বড় করেছে। দ্বিতীয় জিনিস, মা বাপের ভালোবাসা যদি মা বাপ দুনিয়া থেকে পর্দা নেয়, তাহলে মা বাপের ভালোবাসার জন্য আপনারা কি করবেন? মার বাপের মৃত্যুবার্ষিকী পালন করবেন। যদি কিছু না পারেন, 2টো এতিম মিসকিনকে ডেকে এনে, নিজেরা তো গোস্ত ভাত খাই অনেক সময়, গোস্ত ভাত খাই অনেক সময়, তা আমরা সেই গোস্ত ভাত কিনে এনে সেই গোস্ত ভাত রান্না করে পার্শ্ববর্তী 2টো মিসকিনকে ডেকে এনে যদি তাদেরকে এক জায়গায় বসে 2টো খেতে দেই আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই 2টো এতিম মিসকিনকে খেতে দিয়েছি, এই যে সওয়াব আমার মা বাপের আত্মায় বকশে দিন। তাহলে দেখা যাবে সেই দিনটা পালন করা হবে এবং গিয়ে একটু তাদের মাজারের পাশে বা কবরের পাশে গিয়ে একটু দোয়া করে আসবে। যদি তাও না পারো, নিজের সন্তান, ছেলে মেয়ে বা ভাই বোনদের নিয়ে গিয়ে কবর বা মাজারের পাশে দাঁড়িয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে সারা বিশ্বের সেজদা বরাবর সারা বিশ্বের মহামানবদের দোয়া করার পরে খাস করে আল্লাহ পাক যে আমার এই মা বাপ যে কবরস্থানে রয়েছে তাদের রুহু পাকে সব পৌঁছে দিয়ে দিলাম। এ আল্লাহ পাক, জানি না তারা কি হালতে আছে, আমি তাদের গুনাহগার সন্তান একটা দুনিয়ার বুকে রয়েছি, আল্লাহ খাস করে আমার মা বাপের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও, এই দোয়া করবে। আর মার বাপের যদি আত্মীয় থেকে থাকে, মার আত্মীয় মামারা, মাতুল গোষ্ঠী বা খালারা, বাপের আত্মীয় চাচারা, চাচাতো ভাইরা, তাদের সঙ্গে সদ্ভাব রাখার চেষ্টা করবে, এটাও একটা সাদগা। তৃতীয় হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3য় মেম্বারে পা রাখলেন তখন বললেন আমিন। আল্লাহ রসুল বললেন, দেখো জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি রমজান শরীফে রোজা পেল কিন্তু মাগফিরাত পেল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, আল্লাহ পাক তা কবুল করুক, সে জাহান্নামী হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই মাগফিরাতটা কি যেমন জিনিস। এখন আমাদের দেশে অধিকাংশ মানুষের রমজান হলো, রোজা হলো শুকানোর সমান হয়ে গেছে। রোজাটা কি? নিজের প্রবৃত্তি পরিবর্তন করা, নফসের চরিত্র পরিবর্তন করা। যেখানে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে ফরজ ছিল। একমাত্র এই রমজানের রোজা তোমাদের সামনে এনেছি শুধুমাত্র তোমরা নফসের তাজকিয়া করার জন্য, তাকওয়া করার জন্য। তাকওয়া মানে শুধু বাহ্যিক দেখানো নয়, যে আমার তাকওয়া অর্জন করতে গেলে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, আর 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা ইন্দ্রিয় আর 6টা রিপু থেকে সংযম থাকার নামই হলো রোজা। শুধু শুকানোর নাম রোজা নয়। এখন আমরা যারা রমজান শরীফে রোজা পালন করেছি, আমরা প্রতিজ্ঞা করবো, আজ থেকে শপথ নেব যে আল্লাহ পাক আমরা ইন্দ্রিয় বা নফসকে ইসলাহ করার জন্য জীবন পরণ সাধ্য সাধনা করব মৃত্যুর আগ পর্যন্ত। এবং এই নফসের চরিত্র সংশোধন করার জন্যে শুধুমাত্র নিজে নিজে জীবনে হয় না, তাই এই নফসের চরিত্র সংশোধন করার জন্য কোনো একজন মাশায়েখের সোহবতে এখতিয়ার করব। যারা বায়াত গ্রহণ করেননি তারা কোনো একটা মাশায়েখের সোহবতে গিয়ে বায়াত হয়ে তসবিহ, সেই মাশায়েখের মতপথ মেনে তসবিহ, জিকির, মোরাকাবা, নামাজ করে নফসের চরিত্র সংশোধন করবে, কলবের সংশোধন করবে। আর যারা বায়াত আছো তারা প্রতিজ্ঞা করো যে আমি আজ থেকে আর জীবনে কোনোদিন তসবিহ, জিকির, মোরাকাবা, নামাজ কম করব না, কঠোর থেকে কঠোর সাধ্য সাধনা করব, যত কষ্ট হোক ততটা আমি চেষ্টা করব। তাহলে এমন একদিন আসবে যে নফসের চরিত্র সংশোধন হবে। ভালো করে খেয়াল করে দেখে দেখেন,
আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ নামাজ কায়েম করে। কিন্তু এমন একটা মজার জিনিস হলো যে আমরা যারা আজ এখানে উপস্থিত আছি, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 85, কেউ 90 বছর বয়স, হয়তো আরও যারা বার্ধক্য হব, চাই আমার মায়েরা হোক, চাই আমার বাপেরা হোক, বা আমরাই হোক, তাহলে এমন একটা সময় আসবে যে হয়তো দেখা যাবে আমি শুয়ে থাকবো, আমার নড়াচড়ার ক্ষমতা থাকবে না, আমি কাপড়ে পেশাব করে ফেলে দেবো, পায়খানা করে ফেলে দেবো। আমার নাতিপোতা আমার কাছে নেই, পাশে নেই যে আমাকে পরিষ্কার করে দিয়ে দেবে। অনেকের তো নেই, অনেকের দেখে না, আর অনেকের দেখা সেই সময় হয়তো হাজির নেই। কিন্তু নামাজ এমনই একটা ওয়াক্ত, এমন একটা জিনিস, ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করে দিতে হবে। নামাজের যতগুলো ফরজ, তার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করে দেওয়াটা ফরজ। যেটা ফেকা মশলায় বলছে ওয়াক্ত চেনা, কি বলছে? ওয়াক্ত চেনা। ওয়াক্ত চেনা মানে সে ওয়াক্ত সময় হয়েছে, সেই ওয়াক্ত সেই সময় থেকে শেষ সময় পর্যন্ত নামাজটা আদায় করে দেওয়াটা ফরজ আইন। এমন একটা সময় আসতে পারে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে না করুক, দেখা যাবে তার হয়তো প্যারালিসিস হয়েছে, উঠতে পারে না, অন্ধ হয়ে গেছে, সেই অবস্থা সে পেশাব পায়খানা করে ফেলছে, নামাজ আদায় করবে কি করে? নামাজের তো কোনো ছাড় নেই। তাহলে যদি চেষ্টা করবে, কাপড় কেউ থাকে পরিষ্কার করার মতন, পাল্টে দেওয়ার মতন করে দিয়ে দেবে, তয়মুম করে নামাজ পড়বে। যদি সে অবস্থাও না থাকে, তাহলে যদি কারোর লতিফা সতেজ থেকে থাকে, তাহলে সেই লতিফার দিকে খেয়াল করে, অন্তরের দিকে খেয়াল করে নামাজ আদায় করে দিয়ে দেবে। খবরদার কোনো মতে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কোনো মতে ছাড়বে না। আর তসবিহ, জিকির, মুরাকাবা নামাজ জীবনে ছাড়বে না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হামজার শয়তান আছে, নফসে আম্মারা আছে। তার কাজ হলো সর্বসময় মানুষকে খারাপ কাজ উস্কানি দেওয়া, সর্বসময়। তাই এই নফসে আম্মারা চরিত্র যেমন সংশোধন করার চেষ্টা করতে হবে, তেমনই চেষ্টা করতে হবে ও সর্বসময় আমাকে ভুলিয়ে দেবে, আল্লাহ ভুলিয়ে দেবে। অনেক মানুষ দেখবেন মুরাকাবার সময় খুব কষ্ট হচ্ছে, উঠে যাচ্ছে। তসবিহ থেকে 2000, 5000 করার পরে এত কষ্ট হচ্ছে, উঠে যাচ্ছে। ওই ভেবে দরকার পড়ে মনকে পানি দেবেন, দরকার পড়ে কোনো লোশন লাগাতে চোখের উপরে লাগিয়ে দেবেন। মৃত্যুর আগ পর্যন্ত তসবিহ ছাড়বেন না। কাদেরিয়া চিশতিয়া তরিকায় অল্প খাওয়া, অল্প পান করার মাধ্যম দিয়ে কলবের শুদ্ধতার, নফসের ইসলাহ হয়। মুজাহিদের তরিকায় পেট ভরে হালাল রুজি খাবেন, মন ভরে আল্লাহর জিকির করবেন, আর বুক ভরে খাটবেন। এটা আব্দুল হাকিম রহমতুল্লাহর মত। তাহলে জিকির যেন এক জাররা পরিমাণ কম না হয়। যে মুহূর্তে আপনি জিকির বন্ধ করবেন, সঙ্গে সঙ্গে শয়তান আপনার কলবে ধোঁকা দেবে। বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা। প্রত্যেক কলবে শয়তান বসে থাকে। ফায়জা যাকারাল্লাহ ফাসাকা ওয়াইজা গাফালা ফাওয়াসাসা। যেই মানুষ তার অন্তর বা কলব জিকির থেকে দূরে সরে যাবে, সঙ্গে সঙ্গে শয়তান সেখানে বসে ধোঁকা দিতে থাকবে। তাই মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যেন জিকির বন্ধ না হয়। এখন আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তবু রমজান শরীফের যখন ঈদুল ফিতরের আলোচনা সম্পর্কে দুটো কথা বলে দিয়ে দেই যে আজ এই ঈদুল ফিতরের কয়েকটা কাজ রয়েছে। একটা হলো ফেতরা দেওয়া, একটা হলো জাকাত। ফেতরা, যারা ঈদের দিনে যদি কোনো সন্তান জন্মভূমিষ্ঠ হয় তাকেও ফেতরা দিতে হবে। ফেতরা সবাই দেবেন। ঈদের রোজার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, এই ভুল ভ্রান্তির কারণে একটা গরিব এতিম এসির কাঙালকে ফেতরা দেওয়া হচ্ছে। ফেতরাদের 4-5টা জিনিস দেওয়া যায়, গম, জব, খেজুর, কিশমিশ, মোনাক্কা দিয়ে। কেউ বলেছে 1 সা, কেউ বলেছে অর্ধ সা। তা আমাদের অর্ধ সা হিসেবে 1700 গ্রাম। আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, আমরা ভেতো বাঙালি, ভাত খাই। আমরা চেষ্টা করব কি যে আমাদের প্রধান খাদ্য যেটা, সেই প্রধান খাদ্য দিয়ে ফেতরা দেওয়া, অর্থাৎ 1700 গ্রাম চাল দিয়ে ফেতরা দেওয়া। চাষি মানুষ হলে সব থেকে ভালো হলো, যে চাল খায়, যে চাষবাস করে, সেই চাল থেকে 1700 গ্রাম চাল করে 5টা ফেতরা হয়, এক জায়গায় চালগুলো জমা করে গরিব মানুষকে দান করে দিয়ে দেবে। ফেতরার উদ্দেশ্য হলো মানুষের মনে হাসি ফোটানো, শান্তি আনা। এবার আসুন, এছাড়া আর একটা জিনিস হলো জাকাত দান করা। জাকাত কোরআন শরীফে এসে 8 জন ব্যক্তিকে জাকাত দেওয়া
8 জন ব্যক্তিকে। আমরা সচরাচর জাকাত দিয়ে দেই, একটা গরিব মানুষ দেখে জাকাত দিয়ে দেই, কিন্তু কোরআন শরীফে বলছে 8 জনকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। একটা হলো ফকির, যে কপরদকহীন এবং যার কাজ কারবার করতে অক্ষম ব্যক্তিকেই ফকির বলে। কাজ কারবার করতে পারে না, অসহায়, তার কিছু নেই, কাজ করতে পারে, ফকির, একে জাকাত দেওয়া যাবে। দ্বিতীয় হলো মিসকিন, যে ব্যক্তির আয় করার ক্ষমতা রয়েছে কিন্তু যে এমন আয় করছে তাতে তার সংসার চলছে না, মুষ্টিমেয় সামান্য সঙ্গ আয় করছে, এদেরকে জাকাত দেওয়া যাবে। তৃতীয় হলো আমেল, যে সমস্ত রাজ কর্মচারী যারা মানুষের কাছ থেকে জাকাত সংগ্রহ করে এনে বায়তুল মালে জমা দেয়, এটা তখনকার জমানায় ছিল, এই মাল থেকে তাদের মাইনে দেওয়া যাবে। তৃতীয় হলো মুআল্লাফাতে কুলুব, এরা হলো অপর সম্প্রদায়ের নেতৃত্বের স্থানীয় লোক। অপর সম্প্রদায়, আমরা মুসলিম, হয়তো খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ অপর সম্প্রদায় আছে, আমার গ্রামে আছে, তারা হয়তো পার্টির নেতা আছে, বড় বড় ধনী সম্প্রদায় আছে, তাদেরকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের ইবাদত করতে কোনো অসুবিধা হবে না। তাই আমরা জাকাতের একটা অংশ মিলার জাকাতের পোশাক কিনে তাদেরকে দিলাম হাদিয়া স্বরূপ, তারা খুব খুশি হলো যে না, এরা আমাদের ভালোবাসে, এক জায়গায় সহনশীলতার মধ্যে থাকতে চায়, তারা প্রশংসা করে যে না, এরা ভালো মানুষ। আর একটা মুখাতাব, দাস কেনা বেচা যখন হতো, সেই দাস কেনা বেচা থেকে দাসকে মুক্ত করার জন্য জাকাতের টাকা খরচ করা। পরের জিনিস হলো ঋণগ্রস্ত, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে জাকাতের টাকা থেকে ঋণ শোধ করে দেওয়া যায় তাকে। গাজী বা ধর্মযোদ্ধা, এখন আমাদের এখন সে সময় নেই, যখন ইসলামের সময় তখন গাজী বা যোদ্ধা ছিল, সে যুদ্ধক্ষেত্রের দ্বারা ফিরে এসেছে, গাজী হয়ে এসে তাদেরকে, তারা হয়তো কারো হাত কেটে গেছে, কারোর পা কেটে গেছে, কেউ অসহায় হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, জাকাতের ফান্ড থেকে তাদেরকে টাকা দেওয়া, এবং তারা সুস্থ থাকলেও জাকাতের ফান্ড থেকে তাদের টাকা দেওয়া। বা কোনো ব্যক্তি যুদ্ধে মারা গেছে, তার আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, সন্তান সন্ততি আছে, তাদের জাকাতের ফান্ড থেকে তাদেরকে টাকা দেওয়া। আর একটা হলো মুসাফির, বাংলাদেশ থেকে আমাদের দেশে এসে কি পাকিস্তান থেকে আমাদের দেশে এসে দেখা যাচ্ছে তার টাকা পয়সা ছিনতাই হয়ে গেছে, সে অসহায়, বাড়ি যাওয়ার কোনো উপায় নেই, তখন এই জাকাতের ফান্ড থেকে তাকে টাকা দেওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে জাকাত সাহাবাদের পিরিয়ডে বায়তুল মাল ছিল, এক জায়গায় জমা করে সেখান থেকে দান সাদকা দান করা হতো। আজ আমাদের দেশে তেমন ব্যক্তি নেই বলে জাকাতের ফান্ড করা হয় না, জাকাতের ফান্ড করা হয় না। এখন আমরা দেখেছি আমাদের দেশে জাকাতের একটা মূল অংশ মাদ্রাসাওয়ালারা নিয়ে যায়, জাকাত ফেরার মূল অংশ মাদ্রাসাওয়ালারা নিয়ে যায়। এটাকে কি বলা হবে, যেদেরকে দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে, কারণ মাদ্রাসায় দিলে একদিকে যেমন জাকাত আদায় হবে, তেমনি অন্যদিকে তালবে এলেমদের শিক্ষা দেওয়ার জন্য পয়সা ব্যয় করলে একটা সব বাড়তি সব পাবে, জ্ঞান অর্জনের জন্য পয়সা দেওয়া হচ্ছে। এখন খেয়াল রাখতে হবে তারা সেই জাকাতের টাকাগুলো নিয়ে যেন বিল্ডিং না বাঁধে, তারা সেই টাকা পয়সা জাকাতের টাকাগুলো নিয়ে যেন নিজে আত্মসাৎ না করে, সেই টাকাগুলো নিয়ে সঠিকভাবে সঠিক মূল্যায়নে মাদ্রাসার ছাত্র, গরিব যারা আছে, অসহায় আছে, তাদেরকে পড়ার খরচ ব্যবহার করতে হবে। এখন তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেকে মাদ্রাসা এই জাকাতের টাকাগুলো মাদ্রাসায় নিয়ে হিলা করে যে ছাত্রদের, ধনী ছাত্রদের খেতে দিচ্ছে। এখন ধনীদের খেতে না খাওয়া উত্তম, হেলা করলেও না খাওয়া উত্তম, যেহেতু জাকাত তার সমর্থন আছে, সে একটা কাজ করুক যে ন্যূনতম একটা খরচ, একটা মানুষের খেতে যে খরচ হয়, পড়াশোনা যে খরচ হয়, একটা ছেলে বাড়িতে তো খরচ হতো, সেই পয়সাটা সে মাদ্রাসায় দিয়ে দেবে, তাহলে মাদ্রাসাওয়ালার হাত পাতবে না যেখানে সেখানে। দ্বিতীয় জিনিস হলো মাদ্রাসাওয়ালার দিকে আমি ইঙ্গিত করে কথা বলতেছি যে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করুক। দেখা যাচ্ছে অধিকাংশ মাদ্রাসা শুধু মুসলিম নয়,
অনেক হিন্দু গায়ের কমের ব্যক্তির কাছ থেকে হাত পেতে পয়সা নিয়ে মাদ্রাসায় ব্যবহার করছে। এটা যেন না করে, এটা লক্ষ্য রাখার দরকার আছে আমাদের। কারণ একটা পাত্র উপুড় করলে পাত্রে যা থাকে তাই পড়বে। দুধ বা পানি বা মধু থাকলে যা উপুড় করা হবে তাই পড়বে। তাহলে একটা সন্তানকে যদি আমি এই অবৈধ পয়সা ভক্ষণ করতে দেই, তাহলে সন্তান জীবনের কোনো সময় ভালো হবে না। পরের দিন লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তানগুলোকে যেন কোনোদিন কোনো ওহাবি মতাদর্শ মাদ্রাসায় আমরা দেবো না, নিয়ত রাখতে হবে। ওহাবি মতাদর্শ থেকে ফিরে আসলে ওই সন্তান ভালো হওয়া খুব দুষ্কর। আমি একটা কথা বলে দিয়েছি, ভালো করে খেয়াল রেখে দেবেন। আমার তরিকার একটা ভাই এখানে আছে, ওই নজরুল আছে, বোধহয় আরো এক একজন আছে, যে এপার মরিচায় নজরুল বলে একটা ছেলে ছিল, জানা আছে? এখন ওই বোধহয় টোটো চালাচ্ছে। তার একটা ছেলে আমাদের বড় ছেলে আসার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতো, বড় হওয়ার সঙ্গে ভালো ব্রেন ছিল। তাকে দেওবন্দি মাদ্রাসায় ওয়াহাবি মাদ্রাসায় ঢুকিয়ে দিয়েছে হাফিজি করার জন্য। আমি সে নজরুলকে বললাম বারবার, বল নজরুল ভাই তুমি তোমার ছেলেকে এখানে দিও না, এটা ভুল হবে। ওরা এমন ওই যে খাদ্য, ওরা একটা প্রতিক্রিয়া একদিন আসবে। বললো না, ও ভালো হয়ে যাবে একদিন, এলেম শিখুক না ভালো হবে। ঠিক আছে, তাই শিখুক। এলেম শেখার পরে সেই ছেলে এখন নিজের মার বাপের মারধর চালায়, ভীষণ মারধর দেয়, মসজিদে ইমামতি করে, মারধর দেয়। এদিনই আমি সেই নজরুলের সঙ্গে কথা বললাম, বলি ভাই কেমন আছো? তা বলে আর কেমন আছি, সেদিনে আমার বউডারে খুব ঠ্যাঙালে ছেলে, আমারও খুব মারধর দিলে, আমিও প্যারালিসিসে হাত ভালো কাজ চলতে পারিনি। মনের দুঃখে আমরা স্বামী স্ত্রী ওদের পাকা বাড়ি সব দুঃখ আমরা বাড়ি সব ছেড়ে দিয়ে এসে এই খালের পাড়ে প্লাস্টিক টাঙিয়ে আমরা স্বামী স্ত্রী বাস করতেছি। দুঃখে আফসোসের কথা বলছে। আমি বলেছিলাম যে নজরুল ভাই তোমার আমি একদিন কথা বলেছিলাম মনে আছে? বলে ভাই সেদিনই যদি আমি শুনতুম তাহলে এই সর্বমাস্টার হতো না। আমার সন্তানকে সর্বসময় চেষ্টা করবে আহলে সুন্নতুল জামাত একটা আকীদার মাদ্রাসায় প্রতিষ্ঠা করার জন্য। এই সন্তানকে ছোটবেলায় থেকে তার অভ্যাস করাতে হবে মা বাবার পায়ে কদমবুচি করা, তার শিক্ষকের পায়ে কদমবুচি করা, গুরুজন বয়স্ক ব্যক্তিদের পায়ে কদমবুচি করা। তাহলে এই যে ছোট আবা হয়েছে আর জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াবে না। আজকের যেমন ঈদের দিন আমি আমার সমস্ত সেই মাদ্রাসার ছাত্রদের বলছি তোমরা তোমাদের মা বাবার পায়ে কদমবুচি করবে, দাদা দাদি চাচা চাচি নানা নানি আত্মীয় স্বজন দেখছি প্রতিবেশী বয়স্কদের পায়ে কদমবুচি করবে। এবং আমার মা বোনদের কাছে অনুরোধ করতেছি তোমরাও চেষ্টা করবে যে তোমাদের যদি স্বামী বেঁচে থাকে স্বামীদের পায়ে কদমবুচি করবে, শ্বশুর শাশুড়ি তাদের বেঁচে থাকলে তাদের পায়ে কদমবুচি করবে, ডেইজি প্রতিবেশী যারা বয়স্ক ব্যক্তি তাদের পায়ে কদমবুচি করবে। তারা আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া করবে যে আল্লাহ এই মেয়ে জন বা মা জননী সত্যি এর অন্তর ভালো, আল্লাহ ওকে সুখী করো, ওর সন্তানদেরকে সুখী করো, আল্লাহ ওকে ভালো করো, ওকে জান্নাতি করো। তাহলে তাদের আশীর্বাদ দোয়ায় আমরা জীবনে বড় হতে পারবো। তাহলে ঈদুল ফিতরের থেকে আমরা শিক্ষা নেব যে আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদার মধ্যে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো টিকে থাকবো, এর বাইরে যাব না, ব্যতিক্রম হব না। দ্বিতীয় হলো আল্লাহ রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা দরুদ পড়বো। রসুলের মহব্বত প্রেম ভালোবাসা যেন আমাদের কাছে কোনো মতে না কমে। সারা বিশ্বের ওহাবি মতাদর্শ আল্লাহ রসুলের সম্পর্কে যেমন ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমাদের মনে ব্যথা লাগছে। যদি আপনার মধ্যে ব্যথা লাগে তাহলে মনে করবেন যে আপনার ভেতরে ইমানের কিছু জাজবা আছে। আর যদি ব্যথা না লাগে, যদি আপনি ওই ইউটিউব দেখে ওদের উপরে সমর্থন করেন, তাহলে আপনি কিন্তু ইমান হারা বেঈমানের কাফের দুনিয়া থেকে বিদায় নেবেন, যদিও আপনি তরিকা করেন। দ্বিতীয় হলো রমজান শরীফের রোজা এসেছে। আল্লাহ পাক কি অবস্থায় আমাদেরকে কবুল করেছে আমরা জানি না। আমরা খাস করে দোয়া করব ঈদুল ফিতরের সময় যে আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি জীবনে হয়েছে, আমাদের নামাজগুলোকে বা রমজান শরীফের রোজাগুলোকে কবুল করে নাও। আর যারা ধনী মানুষ শারীরিক কারণে রোজা রাখতে পারেনি, তারা রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেবে। কমসে কম 30টা রোজার জন্যে 30টা মিসকিনকে খাইয়ে দেবে, বা 30টা মিসকিনের খাওয়ার যে পয়সা করি সেগুলো দিয়ে দান করে দিয়ে দেবে। আর পরের মাসে চেষ্টা করবে, এই চাঁদ উঠে গেছে, চেষ্টা করবে 6টা নফল রোজা রাখার জন্যে, যারা যারা রোজা রেখেছে। আর যারা যারা রোজা রাখি না তারা নিয়ত রাখবে আগামীতে আমরা যেন রোজা রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেয়। আর জাকাত যখন দান করবে
তখন মনের মধ্যে এইটা রেখে দেবে, সূক্ষ্মানুসূক্ষ্ম হিসেব করে জাকাত দিয়ে দেবে। কারণ আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত কোরআন শরীফের বহু জায়গায়, সম্ভবত ৮০-৮২ জায়গায় এসেছে নামাজের পাশাপাশি জাকাতের কথা। আল্লাহ পাক বললেন, আল্লাহ রসুল বললেন যে জাকাতের এক রতি, একটা নয়া পয়সা দান করা, একটা নয়া পয়সা বিলি করে দেওয়া, একটা ওহদ পাহাড় পরিমাণের সোনা দান করে দেওয়া, যতটা সওয়াব তার আমল নামে আসবে, একটা নয়া পয়সা জাকাতের টাকায় হিসেব করে যদি সে দান করে দেয় ততটা সওয়াব তার আমল নামায় আসবে। তাহলে জাকাত আমরা সুষ্ঠুভাবে দেবো, কোনো কথা চুরি করবে না, কোনো মতে নয়, জাকাত সুষ্ঠুভাবে দিয়ে দেবে। একদিন না হয়, 5 দিন না হয়, 10 দিন দিয়ে দেবে, সুষ্ঠুভাবে দিয়ে দেবে। আর জাকাত সূক্ষ্মানুসূক্ষ্মভাবে দিয়ে দেওয়ার একটা মজার জিনিস বলি, শোনেন। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে, যেমন একজন ব্যক্তিকে মুজাফফরকে ধনী করেছে, তা ধনী কেমন করেছে? ও খেটেছে, কর্ম করেছে, ও 97,500 টাকা আয় করেছে। কত টাকা? 97,500 টাকা। আর আল্লাহ পাক ওকে 2,500 টাকা দিয়েছে। আল্লাহ পাক ধনী বলে ওকে 2,500 টাকা দিয়েছে, যে মুজাফফর তোমাকে 2,500 টাকা আমি দিয়ে দিচ্ছি, এইটা তুমি গরিবকে দান করে দিয়ে দিও। এবার আপনারা বলুন বুকে হাত দিয়ে, যদি কোনো ব্যক্তি আপনার কাছে টাকা 2,500 টাকা রেখে দিয়ে দেয় যে ভাই এটা পরে আমার সন্তানকে দিয়ে দিও, কি একটা গরিবকে দিয়ে দিও, আপনি যদি সেটা আত্মসাৎ করেন, তাহলে কি আপনি জাকাতের হক ফাঁকি দিলেন, আত্মসাৎ করলেন না? জাকাত সুষ্ঠুভাবে দিয়ে এমন কোনো ব্যক্তি, আমার যত মুরিদ আছে তাদেরকে আমি বারবার বলেছি, জাকাত সুষ্ঠুভাবে দিয়ে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে আমাকে বলো, কৈফিয়ত চাও যে আমি জাকাত সুষ্ঠুভাবে দিয়েছি কিন্তু আমার আয়ে বরকত হচ্ছে না কেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে নিশ্চয়ই এই ব্যক্তির কোনো ঘাটতি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যারা জাকাত সুষ্ঠুভাবে দান করে দিয়েছে তাদেরকে তুমি বরকত দাও, মালে বরকত দাও, আগামীতে আরো যারা বেশি পরিমাণ জাকাত দিতে পারে। আজকে আমরা জাকাত দেব, কিন্তু জাকাত এমনভাবে দেওয়া হবে, যদি জাকাত দেওয়ার সময় মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসে যে আমি জাকাত দিচ্ছি, তাহলে কিন্তু জাকাত কবুল হবে না, রিয়া আসবে। এমনভাবে জাকাত দেবে যেন না বুঝে আসে যে আমি জাকাত দিচ্ছি, আমি 2 টাকা দিচ্ছি কি 200 দিচ্ছি কি 500 দিচ্ছি কি 1000 দিচ্ছি, যেন মনের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া না আসে, এটা আমার টাকা নয়, আমি এই ফেলে দিয়ে দিলাম টাকাটা। এইটুকু বলতে পারি যে জাকাতের টাকাটা সুষ্ঠুভাবে কাজে লেগেছে কি না লেগেছে। আমাদের এই মাদ্রাসা আছে, আমাদের যে গরিব এতিম ছাত্র আছে, আমরা পদ্ধতি করেছি কি, যে ছাত্রগুলো এতিম অসহায় তাদেরকে আমরা একটা ন্যূনতম টাকা তাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দিই। এছাড়া যারা আলিমের পর থেকে ফাজেল, কামেল বা টাইটেলে পড়াশোনা করছে, ফাজেল থেকে তাদেরকে আমরা 500 টাকা করে ভাতা দিয়ে দেই এই জাকাতের টাকা থেকে। কামেলে 1,000 টাকা দেওয়া হবে, টাইটেলও দেওয়া হবে। কারণ এই টাকাগুলো না দিলে দেখা যাবে এই ছাত্রগুলো হয়তো দেখা যাবে অন্য জায়গায় চলে যাবে, তার পড়াশোনা করবে না, আর নয় অন্য জায়গায় চলে যাবে, এমন আকীদা তাদের ভিতর ঢুকে পড়বে যে সে আকীদা থেকে বার হতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। তাই বাধ্য হয়ে এই জাকাতের টাকা আমরা চিন্তা ভাবনা করে এই গরিব এতিম অসহায় ছেলেদেরকে দেওয়া, তাদের শিক্ষার জন্য সরাসরি টাকা তাদের দেওয়া হয়, সরাসরি হিলা করা হয় না। কারণ আমরা তো দান করে দিয়ে দেবো, হেলা করা কে প্রশ্ন আছে কেন? যারা এগুলো নিয়ে মাদ্রাসা চালাবে তারা হেলা করতে পারে, আমাদের হেলার প্রয়োজন নেই, আমরা সরাসরি তাদের অ্যাকাউন্ট তাদের টাকা দিয়ে দেবো। তাই চেষ্টা করবে যারা যারা জাকাত যে যেখানে দাও, চেষ্টা করবে কিছু অংশ আমার মুরিদদের বিষয় করে এখানে কিছু দেওয়ার জন্য। জাকাতের একটা মজার কথাটা বলি শোনেন, আমাদের এখানে বাইরের টাকা নেওয়া হয় না। এই মুজাফফর আছে, এই মুজাফফর আছে, তোমাদের বাড়ি দোকানে একজন ছেলে যে প্রাইভেট পড়ায়, মুড়ির মাথায় আছে, প্রাইভেট পড়ায়, প্যান্ট শার্ট পড়ায়, 25-28 বছর বয়সের দিক ছেলে, সে সেখানে আছে। সে ছেলেটা এসে এদিন জাকাত দেবে যে আমি তো প্রাইভেট পড়ি, আমার কিছু টাকা আছে, তা আমি জাকাত আপনার ওই মাদ্রাসায় কিছু দেবো, কিছু সোনপুর দিয়ে কিছু এখানে দেবো। আমি তাকে বললাম দেখো জাকাতের আমরা এই যে একটা লিস্ট দিয়েছি দেখে নাও, তুমি কি যদি কোনো জায়গায় বায়াত হয়ে থাকো সেই মসজিদের মত পথ হুবহু মেনে চলো, এবং দ্বিতীয় হলো শরিয়াত সুন্নতের পুরো পাবন্দি হও, আর তোমার আয় যদি হালাল হয় তাহলে তোমার টাকাকে নিতে পারো, নতুবা নিতে পারবো না। বহু মানুষ দিতে এসছে, এবার একজন 1 লক্ষ টাকা দিতে এসছে, এবার একজন 50,000 টাকা দিতে এসেছে।
ওই একজন ব্যক্তি এসছে, আরো 2-3 জন ব্যক্তি এসছে। তা ওকে যখন আমি ধরিয়ে দিলাম, বল তাহলে আমার টাকা নেবে না? আমি বলি না, আমি নেবো না। তার মন না, তার খুব খুব কষ্ট লাগলো, খুব ব্যথা, যে আমি এত কষ্ট করে পরিশ্রম করে টাকা আয় করেছি, আমার টাকা হালাল করে আপনি নেবেন না? আমি বলি না, তুমি আহলে বায়াতের মধ্যে নাও। আর তোমাদের বলে দিতে ছেলেটাকে দাওয়াত দেবে আসার জন্য এখানে। আল্লাহ চায় তো আহলে বায়াতের মধ্যে গণ্য হয়ে গেলে আগামীতে তার জাকাত দেওয়া হবে। আহলে বায়াত ছাড়া কোনো জায়গায় টাকা দেবেন, জাকাত দেবে, টাকা দেবে না। যে দান করবে সেটা দিয়ে চেষ্টা করবে আহলে বায়াতে দেওয়ার জন্যে। বেইজি প্রতিবেশী আছে, আর তাদের কাছে আহলে বায়াত দেখি তাকে জাকাত টাকা দিয়ে দেবে, জাকাত বা ফেতরা। কারণ তাদের দিলে তারা দেখা তাদের ইবাদতটা সহজ হয়ে যাবে। যাক, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেখ এর উপরে আমল থাকা। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ আল্লাহ পাক জাল্লে জালালু মাহবুদ, এ গফুরুর রহিম মাওলা, এ আল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে যে কোরআন হাদিসের আলোচনা রেখেছি, রমজান শরীফের রোজা করেছি এবং যে খুতবা বা আলোচনা রেখেছি, আল্লাহ প্রত্যেকের যে ভুল ভ্রান্তি আছে সেই ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে, গুনাহ খাতা মাফ করে, সব খাস করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রুহু পাকে পৌঁছে দাও। আল্লাহ কুল আম্বিয়া আলাইহিস সালামের পাক রুহু পাকে পৌঁছে দাও। চারা সাহাব পাক পাঞ্জাতন খাজা খাজাগান আহলে বায়াতের ইমামগণের পাক রুহু পাকে পৌঁছে দাও। পীরে দস্তগীর মওবে সোহানি কুতুবে রাব্বানি গৌসে সামদানি হযরত মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুর রুহু পাকে পৌঁছে দাও। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ আজমিরি সেনজিরি রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশানি ইমাম বুখারী রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। কাইমে জামান ইমামে রব্বানি মুজাররদ আল ফিসানি আহমদ ফারুকি সরিহিন রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। কাইমে সানি খাজা মাসুম রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার যত পীর ওলিয়া আউলিয়া গৌস কুতুব যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের রুহু পাকে পৌঁছে দাও। হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরি রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। বর ফকির আহমদ সারফ আমিনুদ্দিন হাসনাবাদী রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। শাহ সুফি হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। এ আল্লাহ, এনাদের সকলের নেক দোয়ায় হযরত ওস্তাদিনা শাইখেনা মুর্শিদনা কিবলা রসুলা করে মাহমুদ এ সব কোন মুসলিমার রুহু পাকে পৌঁছে দাও। খাস করে আমরা এখন যারা উপস্থিত হয়েছি বা উপস্থিত হতে পারিনি বা দূরে বা প্রবাসী যেসব মুরিদ মোতাকেদ আমার আছে, আল্লাহ প্রত্যেকের আওলাদ আত্মীয় স্বজন যারা দুনিয়ায় থেকে গত হয়ে গেছে প্রত্যেকের রুহু পাকের সবখানা পৌঁছে দিয়ে দেওয়া। আল্লাহ এ গফুরুর রহিম মাওলা, এ আল্লাহ, তোমার সম্মানিত মাসে সম্মানিত সময়ে আমরা গুটি কয়েক মানুষ তোমার কাছে হাত তুলেছি মাওলা। এই মজলিসে যার হাত তোমার পছন্দ সেই হাতের ওসিলা করে তুমি আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের নামাজকে কবুল করে নাও, প্রত্যেকের রোজাকে কবুল করে নাও, প্রত্যেকের জাকাত ফেতরাকে কবুল করে নাও। আল্লাহ, এই রমজান শরীফের রোজার বদলা তুমি নিজে হাতে দিয়ে বলেছো আল্লাহ, এই হিসেবে তুমি আমাদেরকে জান্নাত নসিব করে দিও মাহবুদ। এ গফুরুর রহিম মাওলা, এ আল্লাহ, সেই সঙ্গে সারা বিশ্বের মুমিন মুসলমানরা যারা যারা রোজা রেখেছে আল্লাহ তামাম আহলে বায়াতের রোজাগুলোকে তুমি কবুল করে নিও মাহবুদ। এ আল্লাহ, তোমার সম্মানিত, এ আল্লাহ, তুমি গায়েব থেকে হালাল রুজি আমাদের বেশি পরিমাণ তৌফিক দাও। যাদের রুজির সংস্থান আছে হালাল রুজি বেশি পরিমাণ তৌফিক দাও। যাদের সংস্থান নেই গায়েব থেকে হালাল রুজি বেশি পরিমাণ তৌফিক দাও। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হবার তৌফিক দাও। যারা কন্যাদায়গ্রস্ত কন্যাদায় থেকে উদ্ধার হবার তৌফিক দাও। এ আল্লাহ, এ গফুরুর রহিম মাওলা,
সারা বিশ্বের মুসলমানের উপরে তুমি যে আসমানি বালা নাজর করেছো, বিশেষ করে প্যালেস্টাইন এবং ভারতবর্ষের উপরে আল্লাহ তুমি তোমার আসমানি বালা আসমানি তুলে নাও। আমাদের জানমালের যত আব্বুরুকে তুমি হেফাজত করে দাও মাহমুদ। এ আল্লাহ বিশেষ করে ভারতবর্ষের জানমালের মুসলমানদের জানমালের যত আব্বুরুকে তুমি হেফাজত করে দাও। এ আল্লাহ জালিমকারী শাসকের হাত থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। এ আল্লাহ জালিম শাসকের হাত থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। এ গফুরুর রহিম মাওলা, ভারতবর্ষের মানুষের মধ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্ব এনে দাও গায়েব থেকে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।